আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এগুলো আমাদের জানা দরকার। কি বলেন? তো সর্ববৃহৎ সূরা হলো সূরাতুল বাকারা, যে সূরার মধ্যে 286টি আয়াত আছে, 40টি রুকু আছে, যে সূরাটি মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। প্রথম সূরা সূরাতুল ফাতিহায় মূলত সব প্রার্থনা করা হয়েছে। কি বলেন, ঠিক না? কি সুন্দর করে আমরা প্রার্থনা করছি, ইহদিনাস সিরাতাল, বলেন সিরাতাল লাযিনা আন'আমতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। কি চমৎকার কথা! অর্থ জানি তো? জানেন সবাই? কথা বলেন। কি আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন? সূরা ফাতিহার অর্থ আমরা জানি, অনেকে জানি না। কি বলেন? জানা দরকার। কোরআনের পঠিত সূরা যেগুলো আমরা নামাজে তেলাওয়াত করে থাকি, ছোট ছোট, বিশেষ করে যারা বেশি আলেম নই, ছোট ছোট সূরাগুলোর অর্থ আপনার আমার জানা দরকার। যখন আমরা সুন্নত নামাজ পড়ি, ইমামের পিছনে সারা যে নামাজগুলো পড়ে থাকি, এই ছোট সূরার অর্থগুলো যদি আমাদের পড়ার সাথে সাথে হৃদয়ে ভাসে, তাহলে দুনিয়ার কোনো দিকে নামাজের ভিতরে খেয়াল যাবে না। এজন্য সূরা ফাতিহা সহ ছোট ছোট কিছু সূরার অর্থ আমাদের জানা দরকার। ইনশাআল্লাহ জেনে নিব। রাজি আছি? প্রিয় হাজিরিন, সূরাতুল ফাতিহায় প্রার্থনা করা হয়েছে, আল্লাহর কাছে চাওয়া হয়েছে। আর সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল চাওয়াগুলোর জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমাদের বলা লাগবে। অসংখ্য নেকি দান করে দেবেন কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, মদিনায় অবতীর্ণ এই সূরাটির নাম সূরাতুল বাকারা, অর্থ হলো গাভী। অর্থ কি? গাভী। এই সূরার 67 নম্বর আয়াত থেকে 71 নং আয়াত পর্যন্ত বনী ইসরাঈলদের একটি চমকপ্রদ গাভী সংক্রান্ত আলোচনা। যদিও আমার আলোচনার বিষয় আজকে সেটি নয়, ধারাবাহিক তাফসীর হলে আপনারা জানতে পারবেন। তো এই গাভী সংক্রান্ত আলোচনা সূরাতুল বাকারায় রয়েছে। সেখান থেকে এই শব্দটি বাছাই করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ করে দিলেন সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। চলুন আমরা সরাসরি এই সূরাটি নাজিলের কি কারণ একটু জেনে নিই। তাফসীরে আসছে, মালিক ইবনে সাইফ নামক একজন ইহুদি নেতা, কোরআন নিয়ে তিনি সন্দেহ পোষণ করলেন। নাউজুবিল্লাহ। কোরআন নিয়ে সন্দেহ পোষণ আমাদের সমাজে আছে। কোরআনের বিরুদ্ধে কথা বলা আছে, হাদিসের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলা আছে। এগুলো তারাই করবে যারা ইহুদি, খ্রিস্টান অথবা তাদের দালাল। রাগ করেন না, কথাটা ঠিক তো? আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা, আমি বলবো তারা আল্লাহর দুশমন, আমার রাসূলের দুশমন, আমার আপনার দুশমন। তাদের জন্মের ঠিক আছে বলে আমার মনে হয় না। তারা ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সঙ্গী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরই সঙ্গী করে উঠাবেন। কথা বলেন। মালিক ইবনে সাইফ নামক এই ইহুদি, তিনি কোরআন নিয়ে সন্দেহ করলেন যে এই কোরআন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে এটা আসলে আল্লাহ পাকের পাঠানো নয়। নাউজুবিল্লাহ। পানি দেন আব্বু, অল্প। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির চ্যালেঞ্জ, তার কথা, এটাকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ পাক কোরআনুল হাকিম নাজিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি যে কিতাব কোরআনুল হাকিম, কোরআনুল হাকিম নাকি কোরআন শরীফ? এই গরমে হবে না তো বাবা, হিট লাগবে। এখানেও লেখা আছে কোরআন শরীফ, এই কোরআনের উপরে লেখা আছে কোরআন শরীফ। আসলে কোরআনুল হাকিম অথবা কোরআন মাজিদ। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে একবারও কোথাও বলেন নাই কোরআন শরীফ। আল্লাহ বলেছেন কোরআন মাজিদ। যেমন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কার কথা? আমার বানানো? কে বললেন? এখানে আল্লাহ কোরআনকে বললেন কোরআনুল হাকিম। বাল হুয়া কুরআনুম মাজিদ। কে বললেন? এখানে কোরআনকে বলা হলো কোরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নামকরণ করে দিলেন, নাম দিলেন কোরআনুল হাকিম অথবা কোরআন মাজিদ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে কোরআনুল হাকিম নাজিল করে দিয়ে বললেন, আমি আমার বান্দার উপরে যেই কোরআন নাজিল করেছি এ ব্যাপারে যদি হে মালিক বিন সাইফ তোমার কোনো সন্দেহ হয়, তাহলে তুমি একটা কাজ করো, তুমি অনুরূপ আমার কোরআনের মতো একটি সূরা অথবা আয়াত এগুলো তৈরি করে নিয়ে আসো, তোমার সঙ্গী সাথীদেরও সাহায্য নাও, গোটা পৃথিবীর মানুষ বোর্ড বসিয়ে অনুরূপ একটি আয়াত তৈরি করতে পারবে? জোরে বলেন, পারবে না। মুসাইলামাতুল কাজ্জাব এর কাছে যখন কোরআনের দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হলো, তাফসীর ইবনে কাসির, কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে যখন সূরাতুল কাউসার নাজিল হয়, এই আয়াত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। মুসাইলামাতুল কাজ্জাব রাসূলের সাথীরা পৌঁছানোর সাথে সাথে বলল, তোমাদের নবীকে এখন আর জিবরাইল নবীর কাছে আসে না, আসে আমার কাছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। সাথীরা আশ্চর্য, বলে কি? আমরা তো কোরআনের আয়াত, নাজিলকৃত আয়াত নিয়ে আসছি, আল্লাহর রাসূলই পাঠালেন, মুসাইলামাতুল কাজ্জাব কি বলে কথা? তখন বলল যে দেখো আমার উপর গত রাতে, মুসাইলামাতুল কাজ্জাব বলছে আমার উপরে গত রাত্রে জিবরাইল একটি আয়াত নাজিল করেছে। নাউজুবিল্লাহ। সাহাবী দুজন আশ্চর্য হলো, কি আয়াত? তখন উনি বলল, ইয়া অবির আনতা উযলানে ওয়া সাদান। এভাবে একটি সুন্দর আয়াতের মতো করে একটি পংক্তি বানালো আরবিতে। কথা বুঝতেছেন? এই বানানো পংক্তিটি সুন্দর করে সুরলো কণ্ঠে মুসাইলামাতুল কাজ্জাব শুনিয়ে দিল রাসূলের সাহাবী দুজনকে। ওরা ভালো করে অর্থ বুঝে ফেললো। সাথে সাথে সাহাবী দুজন বলল, আমার নবীর উপরেও গত রাত্রে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ।
মুসাইলামাতুল কাযযাব এই আয়াত দুটো শুনে আশ্চর্য হলো, অর্থ বুঝে ফেলল। মুসাইলামাতুল কাযযাব এবার বলল, সাহাবী দুজন বলল, তোমার উপর কি আর কোনো কিছু নাজিল হয়েছে? ও আর কিছু বলার সুযোগ পেল না। কারণ হলো এই মুসাইলামাতুল কাযযাব যে পংক্তিটি বলেছে তার অর্থ হলো, একটা ছিল বড় ইঁদুর, ইঁদুরের আছে দুটি কান, দুটি চোখ, লম্বা একটা মুখ, চারটি হাত পা, লম্বা একটা লেজ। হে ইঁদুর, তোর পুরা শরীরটাই লোম দিয়ে ঢাকা, এগুলো একেবারেই নগণ্য, এগুলো কোনো কাজে আসে না। কথা বুঝেছেন? ইঁদুরের বৈশিষ্ট্য আর কিছু বাকি আছে? জোরে বলেন। সাহাবী দুজন বলল, ও মুসাইলামাতুল কাযযাব, তুমি যে বললে তোমার উপরে কোরআনের মতো এই আয়াতগুলো নাজিল হয়েছে, মুসাইলামা এবার বলো, আর কিছু থাকলে বলো। মুসাইলামাতুল কাযযাব বানাতে পারে নাই। এবার ওরা শুনিয়ে দিল, আমার নবীর উপরেও আর একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, যে আয়াতটি হলো, ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী, এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, এই আইনের বিরুদ্ধে যারা কথা বলে, আপনি তাদেরকে বলে দেন, তোমরাই হলে নির্বংশ, তোমরাই হলে ধ্বংসপ্রাপ্ত, তোমরাই হলে ক্ষতিগ্রস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ কোরআনের মতো অনুরূপ আয়াত তৈরি করার ক্ষমতা রাখে? জোরে বলেন, জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে কোরআন নাজিল করে দিয়ে আমি আল্লাহ জানায় দিলাম, কিয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ। হাদিসের ব্যাপারে আল্লাহ কোন দায়িত্ব নিয়েছেন নাকি? যারা বলেন, সাবধান থাকেন, ভেজাল হাদিসে অনেক বর্তমানে সমস্যা দেখা দিয়েছে। এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য নাজিল করে দিলেন, যে কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। আল্লাহ পাক বললেন, এই কোরআন আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করে দিলাম, যে কোরআনের মধ্যে আছে সমস্ত রোগের শেফা। সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে আছে সমস্ত রোগের শেফা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছেন, কোরআনুল হাকিমের মধ্যে একখানি আয়াত আছে, দুনিয়ার মানুষগুলো যদি ওই আয়াত খানি পড়ে, যত বড় পৃথিবীর শক্ত রোগ হোক না কেন, কঠিন রোগ হোক না কেন, কোরআনের ওই আয়াত পড়ে যদি সেই রোগীর উপরে দম করে দেয়া হয়, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ পাক ওই আয়াতের ওসিলায় সেই রোগের মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেই আয়াতখানি হলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়েন।
কষ্ট লাগে নাকি? একটা অক্ষর পড়লে কয়টা নাকি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। এই যে খালি আল্লাহ দিলেন তিনটি অক্ষরের সমন্বয়। আল্লাহর রাসূল বলছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আমি রাসূল বলি না আলিফ লাম মিম মিলে একটা হারফ, বরং আলিফ হারফ, লাম একটি হারফ, মিম একটি হারফ। আমার যে উম্মত তার জবান থেকে বলবে আলিফ লাম মিম, আল্লাহ পাক তার আমলনামায় 3×10=30টি নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআনুল হাকিম বেশি বেশি পড়া লাগবে। আশরাফ আলী থানভী বলছেন এর সব কিছুতে লাভ। আয়োজন করলে লাভ, অর্থ দিলে লাভ, আসলে লাভ, দেখলে লাভ, পড়লে লাভ, আপনার দেখে দেখে পড়লে লাভ, মুখস্থ পড়লে লাভ, এর জন্য সময় দিলে লাভ। সব থেকে বড় লাভ হলো কোরআনুল হাকিম পড়া, আর সাথে সাথে অর্থ বুঝে জিন্দেগি পরিচালনা করা। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? বেশি সময় কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলিফ লাম মিম, এই ধরনের শব্দ আমি আল্লাহ কোরআনুল হাকিমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, এই ধরনের শব্দ 29টি সূরার প্রথমে আল্লাহ দান করেছেন। কতটি জায়গায়? 29টি জায়গায়, যেগুলোর অর্থ দুনিয়ার কোন মানুষ জানে না, জানতে পারে নাই। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন সূরার প্রথমে কিছু আয়াত দেখি যেগুলোর অর্থ আপনি রাসূল বলতে পারেন কি? নবী আলাইহিস সালাম বললেন, আমি জানি না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই শব্দগুলোর অর্থ কেবলমাত্র জানেন আল্লাহ। সুবহানাল্লাহ। তবে মুফাসসিরিনগণ একটা অর্থ করেছেন, তাফসীরে পেলাম। কেউ কেউ বলছেন আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাম মারফত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। একেবারে খারাপ অর্থ করে নাই। কি বলেন? তবে নবীজি কি বললেন? এর অর্থ আমি রাসূল জানি না। কি বললেন? এর অর্থ আমি রাসূল, কে জানেন? তাহলে এখানে একটি প্রশ্ন, প্রশ্নটি হলো রাসূলও জানতেন না, রাসূল বললেন, তাহলে কোরআনুল হাকিমে এই ধরনের শব্দ আল্লাহ কেন রাখলেন? প্রশ্ন আসে কি আসে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন এই যে কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম আমি আল্লাহ তোমাদের জন্য দান করেছি। এই কোরআন মাজিদের সব জায়গার অর্থ আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে অর্থ করার সুযোগ দিয়ে দিলাম, কিন্তু 29টি সূরার প্রথমে আমি আল্লাহ এই শব্দগুলো এজন্য রেখে দিলাম গোটা দুনিয়ার মানুষ যেন অর্থ করতে না পারে। যদি পারত তাহলে আল্লাহ পাককে মানুষ অস্বীকার করত। আল্লাহ বলেন এটা আমার জিম্মায়, আমার জ্ঞানে আমি আল্লাহ রেখে দিয়েছি, যাতে মানুষ বুঝতে পারে আল্লাহর জ্ঞানের বাইরে আর কারো কোনো জ্ঞান নাই। সুবহানাল্লাহ। এটা আমার মালিকের হাতে রয়েছে, আমরা দুনিয়ার কোন মানুষ জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী
আনজালা আলাইকাল কিতাবা মিনহুম আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি এই কিতাব নাজিল করেছি যার কতগুলো আয়াত হলো সুস্পষ্ট আর কতগুলো আয়াত হলো অস্পষ্ট। আমি আল্লাহ কতগুলো সুস্পষ্ট করেছি যেগুলো হলো কিতাবের মূল বুনিয়াদ, মানুষ বুঝতে পারে। কতগুলো অস্পষ্ট রেখেছি যা দুনিয়ার মানুষের পক্ষে জানা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এ কথাও আল্লাহ কোরআনে বর্ণনা করে দিলেন। স্পষ্ট করেছি, অস্পষ্ট করেছি, মূল বুনিয়াদ বানিয়েছি, আর কিছুর অর্থ আমি করতে আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা আল্লাহ পাক বললেন। এই শব্দগুলোর উপরে ঈমান থাকা জরুরি। ঠিক ঠিক। বিরুদ্ধবাদীরা বলে তাহলে এগুলোর অর্থ যখন দুনিয়ার মানুষ করতে পারে নাই, তাহলে এর ভিতর কোনো ব্যাপার আছে। কি বলেন? বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতগুলো দান করে দিয়ে আল্লাহ বলছেন, আমি চ্যালেঞ্জ করে দিলাম, স্পষ্ট হোক অস্পষ্ট হোক, এইরকম আয়াত সূরা দুনিয়ার সমস্ত স্কলারদের নিয়ে, সমস্ত প্রকৌশলীদের নিয়ে, ডক্টরেট ডিগ্রিধারীদেরকে নিয়ে তোমরা অনুরূপ কোরআনের একটা আয়াত অথবা সূরা বানাই আমার বন্ধুর কাছে আনো। আল্লাহ বলে দিলেন, আমি বলে দিলাম, তা কোনদিন পারবা না। সুবহানাল্লাহ। সে কথা আল্লাহ বলে দিলেন, তোমাদের পক্ষে তৈরি করা সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, এই সেই কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব, দেয়ার ইজ নো ডাউট, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো অসুবিধা নেই, ভুল নাই, ত্রুটি নাই, সংশোধন করার প্রয়োজন হবে। সেই 1500 বছর আগে পৃথিবীতে পাঠানো কোরআন জাবালে নূর আল্লাহ পাক দেখিয়ে নিয়ে এসেছেন। বছর আল্লাহ পাক দুইফুর রহমান তার মেহমান করে নিয়েছিলেন। আল্লাহর কসম, খানায়ে কাবা জাবালে নূর যাওয়ার আগে, কাবা শরীফ দেখার আগে, মদিনায় যাওয়ার আগে যে ঈমান ছিল, আল্লাহ পাক তার থেকে হাজার হাজার কোটি গুণ ঈমান বাড়িয়ে দিয়েছে। জাবালে নূর এমন একটি পাহাড়, মক্কার সমস্ত পাহাড়গুলো রাতের বেলায় অন্ধকার, একমাত্র পাহাড় জাবালে নূর, যে পাহাড়টি আলোর মতো জ্বলজ্বল করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কার দান? জোরে বলেন। কিসের কারণে? কেন কেন জাবালে নূর, এই পাহাড় আলোকিত কেন হয়? কারণ হলো আল্লাহ তাআলা এই পাহাড়ে কোরআনুল হাকিম নাজিল করেছেন। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। এই জাবালে নূরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম নাজিল করে দিয়ে প্রথম যে কথাটি দুনিয়ার মানুষকে বলে দিলেন, ইকরা, পড়েন, ইকরা, পড়েন, মানেটা কি? পড়ো। তুমি জানো, রিড, তুমি জানো, তুমি বোঝো, ইকরা। এবার কি পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সে কথাটিও বলে দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিইসমি রাব্বিকা, তোমার প্রভুর নামে তুমি পড়ো। কার নামে? প্রভুর নামের পড়া। কার নামের পড়া? কারণটা কি? কেন আমি প্রভুর নামের পড়া পড়ব? আল্লাহ কেন বললেন, ও বান্দা তুমি
আমার নামের পড়া পড়বা। এর জন্য আল্লাহ বললেন, যেহেতু রাব্বিকাল্লাযী খালাক, তোমাকে কেবলমাত্র সৃষ্টি করেছেন তোমার আল্লাহ। আপনাকে আমাকে কে বানালেন? বিশ্বাস হয়? কেমনে? আল্লাহ কেমনে বানালেন? কি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন? বিশ্বাস হয় তো? কি চমৎকার কথা! এগুলো কোরআনে সুন্দরভাবে বর্ণনা আছে, সেদিকে আমি যাব না, সময় পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা! তুমি তোমার রবের সাথে কেমনে কুফরি করো, তোমার মালিককে নিয়ে কেমনে কথা বলো। অকুনতুম আমওয়াত, তুমি ছিলে মৃত, আমরা কি ছিলাম? জোরে বলেন। পিতার শুক্রকীট মাতৃগর্ভে প্রবেশ করলো। গবেষণায় পেয়েছি, যেই শুক্রকীট গুলো একবারের মিলনে একজন পুরুষ মাতৃগর্ভে প্রবেশ করায়, আল্লাহ পাক যদি সমস্ত শুক্রকীট গুলো বাঁচায় রাখতেন, একবারে মায়ের গর্ভে একজন দুজন নয় 3 কোটি সন্তানের পয়দা হয়ে যেত। আল্লাহু আকবার। পারি দাও বাবা, এটা পাল্টায় দাও। কত কোটি? 3 কোটি মানুষের পয়দা হতো একবারের মিলনে। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান হয় কয়জন? একজন দুজন, সর্বোচ্চ পেলাম 13 জন। অস্ট্রেলিয়া এর মাঝে দেখলাম প্রতিবেদন, 13 জন একই মায়ের গর্ভে আল্লাহ তাআলা একসাথে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন অথবা 2 জন দিয়ে মায়ের অসুস্থতাকে সুন্দর একটি কায়দায়, একটি সিস্টেমে মাতৃগর্ভ থেকে আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছেন। এ দয়া কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কোরআনের আয়াত শুনলে খারাপ লাগে কি, নাকি গল্প ধরে দেব? কোরআনের একটা অক্ষর শুনলে কয়টা নাকি? 10টা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মৃত ছিলে, ফাহায়াকুম, তোমাকে আমি আল্লাহ জীবন দান করলাম। আবার একদিন আসবে যেই দিন তোমার কিন্তু মরা লাগবে। লাগবে? মরা লাগবে? কার কার লাগবে না? সবার লাগবে। কথা বলেন, কত বছর বাঁচবেন? 50, 100, 150? এর মাঝে দেখলাম 186 বছর এক মুরব্বীর বয়স। মুরব্বীরে হাঁটতে চলতে ভালো পারে না, খুব কষ্ট হয়, গরিব। তো সাংবাদিক প্রশ্ন করেছে, কি বাজান আপনি কেমন বোঝেন 186 বছর বয়স, আপনি তো লাকি মানুষ। বাদ দাও তোমার লাকি মানুষ। এ বেটা, আজদাইল আমারে ভুলে গেছে, আমার এখন আর চেনে না। কত বছর বয়স? 186। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বিরাট হায়াত দান করেছেন। কি বলেন, ঠিক না বেদি? কিন্তু এই হায়াত আমরা সবাই পাবো? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সারা পৃথিবীর মানুষ তাকে যদি ডাকে, তার সেই ঘুম থেকে জাগার কোন উপায় আছে? যারা বলেন, এমন ঘুমান ঘুমাইবা কবরে, মরার পরে কেউ ডাকবে না তোমারে।
কবরে রাব যাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি ছাড়িয়া জানলায় থাকিত। ঠিক না ঠিক? দুনিয়ার মানুষ কবরের আযাব দেখে না, বোঝে না, তাই সে স্বাদও তারা জানে না। কথা বলেন ঠিক না বেটি? জান্নাতুল বাকি মদিনা শরীফের পাশে আল্লাহ পাক নিয়েছিলেন। ফজরের পরে এই জান্নাতুল বাকিতে যাওয়ার পরে একটি কবর থেকে টের পাচ্ছি ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। বদরের ময়দানে যখন গিয়েছিলাম রাত 2:30, আমি এবং আমার কয়েকজন সফর সঙ্গী যখন সেই বদরের পাহাড়, যেটাকে আল্লাহ তাআলা পাহাড়ের এপাশে কাফির বাহিনী, এপাশে মুসলিম বাহিনী, সেই আপনার বদরের সেই শহীদদের বিশাল এরিয়া করে তাদের কবর, যখন এই পাহাড়ের উপর রাত 2:30টার পরে উঠলাম, টের পাচ্ছি বাতাসের সাথে যেন মেশক আম্বরের ঘ্রাণ নাকে আসতেছে। সুবহানাল্লাহ। জানি না বাংলার কোন মানুষ পেয়েছে কিনা, কিন্তু আমি নিজে সহ আমার সাথীরা পেয়েছিলাম। আমার মনে হচ্ছিল, তখন মনে পড়ে গেল বাংলার জমিনে যারা কোরআনের জন্য শাহাদাত বরণ করবে, আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের ঠিকানা বানায় দেবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মুসলমান কোরআনের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কার কথা? নাকি সলিমুদ্দিন বানানো? আমার বানানো? কোন ডাক্তারের বানানো? একথা কার? কোন পরিবর্তন হবে? আল্লাহ পাক বলেন, তুমি ছিলা মৃত, তোমাকে জীবন দান করেছি, আবার একদিন তোমার মৃত হবে। এরপরে একটা দিন আসবে যেই দিন তোমাকে কেবল আমার আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। সুবহানাল্লাহ। সেই দিন কোন দিন? একটু জোরে বলেন, জোরে। আমার ভালো লাগতেছে আপনারা সাড়া দিচ্ছেন। চলবে তো ইনশাআল্লাহ? সেই দিন হলো কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে বলবেন, ওয়া মুতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, পৃথক হও আজকে। সারা পৃথিবীর মানুষের দুটি দল। এই দুটি দল, আল্লাহ বলবেন, দুটি দলে বিভক্ত হয়ে যাও। দুনিয়াদার যারা, যারা দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে, শুধু দুনিয়া 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 নিয়ে পড়ে আছে, আল্লাহ বলেন ওই মানুষগুলো সব এক দলে চলে যাবে। আর এক দল যারা ছিল কোরআনের পক্ষে, তারা থাকবে এক দলে। সুবহানাল্লাহ। এই দুই দল নিজেরাই নিজেদেরকে সিলেক্ট করে নেবে কে কোন দলে যাবে। কোরআন ওয়ালারা এক দলে, আর কোরআন বিপক্ষে যারা কোরআনের, তারা যাবে এক দলে। আল্লাহ পাক এবার মাঝখান দিয়ে একটি কাচের দরজা দিয়ে দেবেন। জয় কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলবেন, ও আখিরাতবাসীরা, আজকে আমার ডান বাহুতে, ডান পাশে যারা অবস্থান করেছো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তারা জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে যারা, আল্লাহ পাক তাদেরকে ঘোষণা দিয়ে দিবেন তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের পক্ষে থাকা লাগবে। রাজি আছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহ,
এই কিতাব আমি নাজিল করলাম যার মধ্যে কোনো ত্রুটি নাই, সংশোধন করা লাগবে না, কারো কিয়ামত পর্যন্ত এটা পরিবর্তনের কোনো সুযোগ কারো নাই। কারণ হলো এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই কোরআন তুমি কেবল জানবে, এজন্য তোমাকে বানালাম। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নামের পড়া তুমি পড়বা, কারণ আমি তোমারে বানাইলাম। তোমার কাজ হলো পৃথিবীর বড় বড় ডিগ্রি এটা নয়, কোরআনের জ্ঞান তোমার আছে তো আল্লাহর রাসূল বললেন তুমি কামিয়াব হয়ে যাবে। যে দেহের ভিতরে কোরআন নাই, সেই হাদিস আল্লাহর রাসূল বলছেন সেখানা, সেই দেহখানা একখানি উজাড় ঘর। অনেকে দেখবেন স্টেজে দাঁড়িয়ে কি সুন্দর কথা বলে, এক শ্রেণীর নেতা রাসূলের সিরাত মাহফিল দাঁড়ায় রাসূলের কথা বলে কেঁদে কেঁদে অস্থির আছে, কথা বলেন আছে, অথচ একত্র নামাজ পড়ে না, রাসূলের কোন সূরা তার ভিতরে নাই, আছে না নাই, কথা বলেন। আমার ভাইয়েরা, কোরআন যে জানে না, তুমি ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে হয়েছ, বিদেশ থেকে তুমি বড় বড় ডিগ্রি নাও, তুমি দেশ বিদেশ ঘরোয়ার ডিগ্রি তোমার জন্য রয়েছে। তুমি সূরা ফাতিহা জানো না, তুমি কোরআন জানো না, তুমি কোরআনের বিপক্ষে, তোমার ওই ডিগ্রি আমার আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। বি কেয়ারফুল, সাবধান, কোরআনওয়ালা হতে হবে। কোরআনের পড়ার কথাই বলছেন আল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমাদের বানালেন কে? আল্লাহ। জোরে বলেন কে বানালেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন থেকে কারা কারা হেদায়েত পাবে তাদের একটা ফেরেশতা, তাদের একটা বর্ণনা আল্লাহ কোরআনে দিলেন। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, আল্লাহ সবাইকে সে জ্ঞান দেবেন না। অনেক বড় ইঞ্জিনিয়ার, পণ্ডিত, অনেক জ্ঞানী দাঁড়িয়ে সুন্দর কথা বলে, অথচ আমার আল্লাহর নামটি জমানে দিতেও লজ্জা লাগে, আছে না না? দাঁড়িয়ে বলে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহ শরীফ জবান দিয়ে বলা আর তার অর্থ বলা, এর ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের দেশের অনেক বড় বড় শিক্ষাবিদ তারা তাদের বক্তৃতা শুরু করে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি যখন শুরু করবা আমার আল্লাহর নাম নিয়ে শুরু করবা, কারণ তোমার এই কথা, তোমার এই জবান, তোমার এই বলা, তোমার এই আলোচনা সবকিছুর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য সব সময় পড়া হবে কার নামের পড়া? জোরে বলেন। তুমি কোরআন জানো না, তুমি কিচ্ছু জানো না, তোমার কোনো জ্ঞান নাই, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন এই কোরআন থেকে হেদায়েত পাবে কেবলমাত্র মুত্তাকিরা। সেই মুত্তাকি মানুষগুলো কারা হবে তার বর্ণনাও আমার আল্লাহ কি সুন্দর করে কোরআনে দিয়ে দিলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই কোরআন থেকে হেদায়েত পাবে কেবলমাত্র এই মানুষগুলো যারা অদৃশ্য অদেখা বিষয়গুলোকে বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। যারা কোনোদিন আল্লাহকে দেখে নাই, কেউ দেখছেন আল্লাহরে? যারা বলেন যদি কেউ দেখে থাকে সে হলো ওই যে ঢাকার কোন দরবার শরীফের কে আছে জানো, মোটা কি জানো, দেওয়ানবাগী। হ্যাঁ, এই আল্লাহরে দেখছে আর কেউ দেখে নাই। কি বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহকে দেখা যাবে? আল্লাহকে দেখা যায়? হাসরের ময়দানে দেখা যাবে? যাবে, হাসরের ময়দানে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
দারুস সালাম নামক একটি জান্নাত রেখে দিলেন, যে জান্নাতের ভিতরে কোরআনওয়ালারা হবে আমার আল্লাহর মেহমান। সেই জান্নাতে প্রধান অতিথি হবেন আমার আল্লাহ, প্রধান বক্তা হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিশেষ অতিথি হবেন যার সুললিত কণ্ঠে পৃথিবীর মানুষ প্রাণীকুল অস্থির হয়ে যেত, সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া আখিরাতের ময়দানেও আমার আল্লাহকে দেখা যাবে, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওই মানুষগুলো এই কোরআন থেকে হেদায়েত পাবে যে মানুষগুলো আমার আল্লাহর উপরে অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস করে। যেমন হলো ফেরেশতা, 7টি বিষয়ের উপরে আমাদেরকে ঈমান আনতে হয়। কয়টা? যারা বলেন 7টা। এর উপরে যদি বিশ্বাস না আনি আমরা মুমিন হতে পারবো? সব থেকে দামি জিনিসের নাম কি বলতে পারেন? ঈমান। দামি জিনিসের নাম কি? ঈমান। কেউ দান করে, সদকা করে, পরোপকার করে, ব্রিজ করে দেয়, হসপিটাল করে দেয়, অনেক কিছু করে দেয়, কিন্তু তার ঈমান নাই, এই দানে কোনো লাভ আছে? জোরে বলেন। আজকে আমাদের সন্তানদেরকে ঈমান হারা করে ফেলা হচ্ছে। মেরি স্টপ ক্লিনিকের নামে আমাদের সমাজে কিছু ক্লিনিক তৈরি করা হয়েছে, যে ক্লিনিক গুলোতে সন্তানদেরকে, ছোট বাচ্চাদের কানে আযান দেওয়া নিষেধ করা হয়। নাউযুবিল্লাহ। শুধু পুত্র সন্তান নয়, কন্যা সন্তানের কানেও আযান ইকামত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার 2টি সন্তান আল্লাহ দিয়েছেন। ছোট বাচ্চাটি 3 বছর বয়স। এই বাচ্চাটি যে রাতে জন্ম হয় শিশু হসপিটালে, এই শিশু হসপিটালে নরমালি জন্ম হয়, ওই রাত্রে 8টা বাচ্চা হয়। 8টা বাচ্চাই সব পুত্র সন্তান, আলহামদুলিল্লাহ। একটা বাচ্চার ঘটনা হলো, রাতের বেলায় 10টার দিকে সেই বাচ্চার নানি ফোন করতেছে জামাইয়ের কাছে। 4টি মেয়ে, তার মেয়ের 4টা মেয়ে, এই হলো 5মটা। 3বার আল্ট্রাসাউন্ড করা হয়েছে, 3বারের রিপোর্ট এবারও মেয়ে। স্বামীর আলটিমেটাম হলো, এবার মেয়ে হওয়া মানে তুই নিশ্চিত তালাক। কথা বুঝতেছেন? রাত 10টায় আমার ফোনটা নিয়ে এই মেয়েটার মা, কেউ আসে নাই, শুধু মেয়ের মা ভালো করে জানে এবার মেয়ে আমার বাড়িতে নিয়ে চলে যাওয়া লাগবে। স্বামী হলো, জামাই হলো মোটরসাইকেল ড্রাইভিং করে সংসার চালায়। তো ফোন করছে, বাবা মেয়েটার অবস্থা খুব গুরুতর, ডাক্তাররা বলছে অবস্থা ভালো না, মারাও যেতে পারে। এত দুর্বল, কারণ মেয়েটা যখন থেকে জানছে আবার মেয়ে হচ্ছে, স্বামীর তালাক দেওয়ার চাপ, এই থেকে খাওয়া বন্ধ। এবার সন্তান এমন অবস্থা যে এবারও মেয়ে হবে, তালাক হয়ে যাবে। তো মেয়ের মা আমার মোবাইল নিয়ে ফোন করলো, বাজান আমার মেয়েটা যদি মরে যায় তোমার হাত পা ধরছি, তুমি একটু লাশটা আমার বাড়ির সাথে থেকে পৌঁছে দিও, অথবা মেয়ে হলে তালাক দিয়ে দিও, কিন্তু হাত জোর অনুরোধ বাজান একটু আসো। প্রায় 2 ঘন্টা পরে, রাত 12টার পরে ছেলেটি আসলো, আমার সাথে সারা রাত জেগে আছে, কথা হচ্ছে। তো খুব মন খারাপ ছেলেটার। আমি বললাম কি হয়েছে ভাই? বললো এই ঘটনা। আমি ভাই এভাবে এই জীবন আর রাখতে চাই না, হয় আমি মরবো, না হয় ওরে সকালবেলায় তালাক দেব, জানি না কি অবস্থা কি হবে। যাই হোক, সকাল ঠিক 8:15টার সময়, আমার বাচ্চাটা হলো 8টায়, 8:15টার সময় এই লোকটির একটি বাচ্চা হলো, তার শাশুড়ি একটি বাচ্চা নিয়ে দৌড়ে আসছে আমাদের দিকে, এসে বলছে বাজান আমার মেয়ের আর তালাক দেওয়া লাগবে না, আল্লাহ তোর একটা পুত্র সন্তান দান করেছে। 3বার আল্ট্রাসাউন্ড রিপোর্ট, কি হবে? মেয়ে হয়েছে। কি জোরে বলেন, কে দিয়েছেন? এটা কে পরিবর্তন করালেন? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ। আল্লাহ বলেন ওই মায়ের গর্ভে কি দান করব, দুনিয়ার কোন মানুষ এই খবর রাখে না।
এই খবরগুলো জানি কেবলমাত্র আমি আল্লাহ। এবার যখন জামাইয়ের হাতে দিল, ও কি দেখবে বাচ্চার চেহারা, আমার কোলের ভিতর দিয়ে বলছে, হুজুর আল্লাহর কসম আমার রক্ত বিক্রি করে হলেও এই সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো। হুজুর আপনি ওর কানে একটু আযান দিয়ে দেন। 8টি বাচ্চার 2টি বাচ্চা আযান পেল। এর 10 মিনিট পরে আমার বাচ্চা, আমার শাশুড়ি নিয়ে আসলেন যে বাজান আল্লাহ তোমারও একটা ছেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আযান দিলাম, ইকামত দিলাম। রাতের ভিতরে 8টা বাচ্চা 6টাই আযান ইকামত পায় না। আমাদের বাচ্চাগুলো জন্মের সাথে সাথে তারা আযান ইকামত না শোনার কারণে আজকে বেঈমান হচ্ছে, ব্লাগার হচ্ছে। মেডিস্ট্রি স্টপ ক্লিনিক গুলোতে বাচ্চাদের আযান ইকামত দিলে নাকি তাদের কানের পর্দায় অসুবিধা হবে। এগুলো ইহুদি, নাসারা, খ্রিস্টানরা রিসার্চ করে দেখেছে, মুসলমানের বাচ্চা যদি আযান ইকামত না পায় ও রাসূলের বিরুদ্ধে লিখবে, ও কোরআনের বিরুদ্ধে লিখবে। সাবধান, সাবধান হতে হবে। মুমিন যারা তাদের সন্তানদেরকে জন্মের সাথে সাথে ঈমান আকীদা তাদের ভিতরে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিতাবের মধ্যে পেলাম জাবালা বিন ইরহাম বিশ্ব নবী আলাইহিস সালামের সময় এই জাবালা বিন ইরহাম কালেমা পড়ে, নবীর হাতে কালেমা পড়েছে। আমার নবীকে দেখেছে, সে তো একজন সাহাবী, ঠিক না ঠিক? জাবালা বিন ইরহাম নবী আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, এর ভিতরে আপনার অন্যরকম ভাব চলে আসছে, বেঈমানি ভাব চলে আসছে, এমনকি বেঈমানি হয়ে গেল। আবু বকর সিদ্দিকের খেলাফত কালে তিনি এর ব্যাপারে খুব চিন্তিত। চলে গেল মদিনা ছেড়ে তুরস্কের ইস্তাম্বুল, যে মদিনা থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার পথ। এত দূর তুরস্কের সেই ইস্তাম্বুল, সেই জায়গায় যে ঘাঁটি তুলল এই জাবালা বিন ইরহাম। আবু বকর খবর পেলেন, কিছুই করতে পারলেন না। আসলো ওমরের সময়। কিতাবে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিংহাসন ভালো লাগে না, কারণ জাবালা বেঈমান হয়ে গেছে। রাসূলের সাক্ষাৎ পাওয়ার পরও জাবালার মতো মানুষ কেমনে বেঈমান হয়ে যায়? ওমর দুধ নিয়ে আবার ফিরে আসার সময় কয়েকদিন সময় লাগবে। জাবালা বিন ইরহাম এই ৮,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুধ চললেন জাবালা বিন ইরহামের কাছে। হিংস্র প্রাণী পথে, ধুধু পথ, পাহাড়িয়া পথ বড় কষ্ট করে পাড়ি দিয়ে চলে গেলেন। চলে যাওয়া হল। জাবালা বলল, ও দুধ, এত কষ্ট করে তুমি এসেছো, ঠিক আছে আমি ওমরের পুনরায় ঈমান আনতে রাজি আছি, ওমরের হাতে আমি কালেমা পড়তে রাজি আছি, কিন্তু আমার শর্ত হলো 2টা। কয়টা? জোরে বলেন। 2টা শর্ত দেব আমি। এই 2টা শর্ত যদি পালন করে ওমর, কথা দিলাম, তবেই আমি নতুন করে কালেমা পড়ব। দুধ বলল, বলো না কি সেই তোমার সেই 2টো শর্ত আমাকে জানাও। জাবালা বলল, 1 নম্বর শর্ত, আমি শুনেছি খলিফাতুল মুসলিমিন ওমর তার একটি সুন্দরী অপরূপা মেয়ে আছে, দারুণ চেহারা তার। 1 নম্বর শর্ত হলো তার ওই মেয়েটিকে আমার সঙ্গে বিয়ে দেওয়া লাগবে। এ চাওয়া দুনিয়ার না পরকালের? দুনিয়ার। সে ওমরের নাবালিকা, সে মেয়েটি বড় হয় নাই, এই মেয়েটিকে সে বিয়ে করতে চাইল। সাথে সাথে দুধ বললেন, দেখো জাবালা, জাবালার খুব সুন্দর চেহারা ছিল। জাবালা, এ ব্যাপারে ওমর হয়তো শুনলে যাই করুক না কেন, আমি কথা দিলাম, কসম আল্লাহ, যেমনি হোক আমি তাকে রাজি করাবো। আমি তাকে রিকোয়েস্ট করব, প্রয়োজনে পা ধরবো যে জাবালা ঈমান আনবে, এর বিনিময়ে মেয়েটারে বিয়ে দিয়ে দেন। জাবালা
ঠিক আছে, 1 নম্বর আমি গ্রহণ করলাম, আমি চেষ্টা করব। 2 নম্বর শর্ত বলো। এবার জাবালা বললাম, ও দূত, 2 নম্বর শর্ত হলো, আমি জাবালা বলছি ওমরের ওই সিংহাসনটা আমার জন্য ছেড়ে দেওয়া লাগবে। বুঝছেন? ক্ষমতা, এক চাইলো নারী আর এক চাইলো ক্ষমতা। দুনিয়াদার আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এইরকম ক্ষমতার জন্য লালায়িত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা দুনিয়াদার, আল্লাহর কাছে কিছুই পাবে না। কথা বলেন। আমার জাবালার 2 নম্বর চাইল ক্ষমতা। 1 নম্বর হলো নারী, 2 নম্বর ক্ষমতা। এবার দূত বলল, ইসলামী বিধানে জেনে নাও জাবালা, 1 নম্বর আমি পালন করতে হয়তো চাপ দেব পালন করার জন্য বললে, কিন্তু 2 নম্বর তো পরামর্শের ভিত্তিতে হয়। জোর করে ক্ষমতায় দুনিয়াদাররা যায়, ঠিক না বেটি? কিন্তু ইসলামী দলে জোর করে ক্ষমতায় যাওয়া যায় না। সেখানে চরিত্র যাদের সুন্দর নয়, বায়ুটেশন, তাকওয়াবান হওয়া লাগবে, তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে, রাতের বেলায় প্রজাদের জন্য চোখের পানি ফেলার যোগ্যতা থাকা লাগবে। আর জনগণ তার প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে তার চরিত্র মাধুর্য ভালো পেয়ে তাকে ক্ষমতায় বসাবে। এটা হলো ইসলামী দলের কাজ। কিন্তু জাবালা, ও জাবালা, এ ব্যাপারে আমি কিছুই তোমাকে কথা দিতে পারবো না। জাবালা বলল, তাহলে আমিও নতুন করে ইসলামে আসতে রাজি নই। তুমি যাও, ওমরের কাছে ফিরে যাও, যদি ওমর রাজি হয় আমি তাহলে রাজি আছি। ফিরে আসলো এই দূত, আবার 8000 কিলোমিটার পথ পাড়ি দিয়া কিতাবের মধ্যে আসছে ওমর জানতেন এই সময় আসবে। মহল ছেড়ে দিয়ে সামনে এগিয়ে গেলেন। তাকিয়ে দেখি দুদু মরুভূমি, বুক চিরে দ্রুতগামী ঘোড়ার পিঠে উঠে চলে আসতেছে তার পাঠানো দূত। মহলের কাছাকাছির আগেই ওমরের সাথে সাক্ষাৎ। ওমর স্থির হয়ে আছে জাবালার খবরগুলো শোনার জন্য। জাবালা বিন হাম যে কথাগুলো জানিয়েছে এই দূতকে, দূত এবার উঠে ঘোড়ার পিঠে বসা। ওমর বললেন, ও দূত, তাড়াতাড়ি করে জানাও জাবালা কি জানিয়েছে। কয়, হুজুর সংবাদ ভালো না। খলিফাতুল মুসলিমিন, সংবাদ বেশি ভালো না। কয়, বলো না। কয়, 2টা শর্ত আমাকে দিয়েছে, তো আপনি আমাকে নামতে দেন, আমাকে মেহেরবানি করে মহলে দেন। আমি এত পথ পাড়ি দিয়ে কয়েকদিন লেগে গেল, কোনো বিশ্রাম নাই, আমি আস্তে আস্তে বললে কি হয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না দূত, আমি অস্থির হয়ে আছি এই সংবাদ শোনার জন্য, তাড়াতাড়ি করে তুমি আমাকে জানাও। এবারে বলল দূত, 2টা শর্ত লাগিয়ে দিয়েছে জাবালা। বলো না। ওমর বলছে, বলো কি সেই শর্ত? কয়, নাম্বার 1, 1 নম্বরে হলো আপনার মেয়েটি তার সঙ্গে বিয়ে দেওয়া লাগবে। আপনার মেয়েটি বিয়ে দেওয়া লাগবে। ওমর সাথে সাথে একটু চুপ হয়ে 2-3 সেকেন্ড পরেই বলছে, দূত, আমি কথা দিলাম ও যদি ঈমান আনে আমার মেয়েটি ওর সঙ্গে বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ঈমান আনার জন্য আমি এই শর্তে রাজি আছি। এবার বলল 2 নম্বর শর্ত বলো। দূত বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এটা একটু পরে শোনেন, কারণ ওমরের রাগটা ছিল বড় বেশি। ঠিক না? ঠিক। ক্ষমতা চাইবে, ওমরের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চায় জাবালা। কত বড় সাহস! আল্লাহ রাসূল বলছেন, আমার 4 জন শ্রেষ্ঠ সাথীর মধ্যে 2 জন ছিল খুব কোমল স্বভাবের, আর 2 জন ছিল একটু গরম স্বভাবের। কথা বলেন, ঠিক না? ঠান্ডা মেজাজের ছিল কে কে? আবু বকর আর উসমান। আর গরম ছিল 2 জন। কে কে? ওমর আর সেই ওমর হলো এই যে খলিফাতুল মুসলিমিন। দূত বলল, খলিফাতুল মুসলিমিন মহলে চলেন, ঠান্ডা মাথায় আমি আপনাকে জানাই। বলল দূত, না,
তাড়াতাড়ি করে আমাকে বলো। না শোনা পর্যন্ত আমি বড় অস্থির হয়ে আছি। এবার বলছে শুনুন, ওমর নাসুলমান না বললে হবে না, ঘোড়ার পিঠ থেকেও নামতে দেবে না। কয় শুনুন, ওই জাবালা দ্বিতীয় নম্বরে চেয়েছে আপনার এই ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়ে জাবালাকে ক্ষমতায় বসানো লাগবে। কিতাব লেখে ওমর সাথে সাথে জিম বেড়ে গেছে। বলে কি এত বড় সাহস জাবালা! ইসলামে তো আমি এই সিংহাসন এটা পেয়েছি জোর করে না। কি ওমর জোর করে ক্ষমতা পেয়েছে? না, পরামর্শের ভিত্তিতে জনগণের ভোটে কথা বলেন নির্বাচিত প্রেসিডেন্ট ওমর। ঠিক না ঠিক? সৈয়দনা ওমর এবার কিছুক্ষণের জন্য একেবারে অস্থির চুপচাপ হয়ে গেছেন, হ্যাং হয়ে গেছে তার টোটাল অবস্থাটা। কিছুক্ষণ যাওয়ার পর আস্তে করে মাথা উঁচু করে বলে, রে দূত, তুমি চলে যাও আবার জাবালার কাছে। ইসলামী সিংহাসন কারো হাতে জোর করে দেওয়া যায় না, কেউ নিতে পারে না। তবু আমি ওমর কথা দিলাম, কিছুক্ষণের জন্য হলেও আমি ক্ষমতা ছেড়ে দিয়ে ওই জাবালার হাতে ক্ষমতা দেব। তবু আমি চাই ওই মারানো। সুবহানাল্লাহ। কারণ ওমর জানে, কারণ অনেক সময় আমাদের বড় যারা মেয়র, একজন মেয়র বিদেশে যাবেন, দায়িত্ব দিয়ে যায় কার উপরে, যায় না? ওমর চিন্তা করলো তবু ও তো বেঈমান হয়ে মরবে না, আমার নবীজির হাতে ঈমান আনা, ও তো বেঈমান হয়ে মরতে পারে না। কিছুক্ষণের জন্য আমি ক্ষমতা ছেড়ে দিয়ে এরপর আবার আমি নেব ওর কাছ থেকে থামা দিয়ে প্রয়োজনে। তবুও ও ঈমান, ও মুসলমান হয়ে মারা যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন। তুমি ভয় করো, আল্লাহকে ভয় করার মতো মুসলমান না হয়ে মরো না। কি ভয় লাগবে? মুসলমান। আমার ভাইরা, এবার জাবালা বিশ্রাম নিতে চাইল। ওমর বললেন, না হবে না। ও দূত আমার রওনা করো। কয়েকদিন যাবৎ সফর, সেই তুরস্কের ইস্তাম্বুল ৮,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাওয়া আসা, বিশ্রাম নেওয়ার সুযোগ নাই। আবার তাকে বলা হলো এক্ষুনি চলে যাও। নেতার আদেশ কেমন মানতেছে? আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভিতরে যারা আমির তাদের কথা মেনে চলো। কি আমি বানায় বলতেছি নাকি? অসংখ্য আলেম আছেন, বলার কোন সুযোগ আছে? এ কথা কার? আল্লাহ। আমিরের আনুগত্য করা লাগবে। আমার ভাইয়েরা, আবার সেই তুরস্কের ইস্তাম্বুল ৮,০০০ কিলোমিটার পথ রওনা দিয়ে চলল দূর। কয়েকদিন পথ পাড়ি দিয়ে আবার যখন গিয়ে হাজির হলো, ওই জায়গায় যখন পৌঁছে গেছে, দেখে বাড়িতে কয়েকশো মানুষ তার বাড়ির সামনে, জাবালার বাড়ির সামনে। এই তো ৫ দিন বা ৬ দিন আগে আসলাম, একজন মানুষও দেখি নাই, আজকে কেন এত মানুষ? দুধের মনের ভিতরে কামড় দিল, এত মানুষ কেন? এবার প্রথম যাদের সাথে দেখা, ওদের কাছে বলল, ভাই কি হয়েছে? কয় আপনি কোথা থেকে এসেছেন? বলল, আমি খলিফাতুল মুসলিমিন ওমরের দরবার থেকে। কয় সামনে গিয়ে যান, নিজেই দেখতে পাবেন, ঘোড়ার পিঠ থেকে নেমে যান। মানুষটাকে সাইড দিলাম, ঘোড়ার পিঠে আস্তে আস্তে করে যখন সামনে চলে গেল, এবার যে দেখি এই দুধ উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে নেমে দেখে একটা চাচের উপরে শোয়া, একটা কাপড় দিয়ে ঢেকে রাখা একজন মানুষ পর্দা টান দিয়েই দেখে এই দুধ শুয়ে আছে জাবালা। জাবালা ঘুম পড়ে আছে,
যে ঘুম থেকে সারা দুনিয়ার মানুষ ডাকলেও আর কোনোদিন পাওয়া যাবে না। জামানা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, ক্ষমতা চাইলো, দুনিয়া চাইলো, নারী চাইলো, ঈমান আনার পরেও বেঈমান হয়ে মরে গেল, আবার আল্লাহর প্রিয় হতে পারল না। ঠিক না ঠিক? মুসলমান ঈমান আনার পরে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোন কথা বলো না, জাহান্নাম ছাড়া কিছু জুটবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর দুনিয়ার অপদস্থতা তো আছেই। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কার কথা? যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, যে ব্যক্তি ঈমান এনেছে, ও আমিলা সালিহান, আর দুনিয়ার জিন্দেগিতে সব ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ। কাউকে ঠকায় নাই, দুনিয়ার জীবনে কারোর সাথে মারামারি ঝগড়া ফাসাদ করে নাই, কারোর প্রতি অবিচার করে নাই, কাউকে বাড়ি থেকে বের করে দেয় নাই, রাজনৈতিক কারণে শুধু শুধু বন্দী করে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষকে দুনিয়ায় ইজ্জতওয়ালা করে দেবেন, আখিরাতে ওর ইজ্জত বেশি হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই ওয়াদা কার? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। হিদায়াত প্রাপ্ত তারা হবে, এক নম্বরে যারা ঈমান আনবে, দ্বিতীয় নম্বরে যারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। যারা বলেন ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক বলেন এই নামাজ যারা পড়ে, নামাজ যারা প্রতিষ্ঠা করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস। যারা মুমিন, যারা নামাজি, তাদের জন্য নামাজ আজকে আমরা ছেড়ে দিয়েছি। নামাজ আমাদের সন্তানেরা পড়ে না, নিজে পড়ে, সন্তান পড়ে না। আছে না নাই? যারা বলেন আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল এর কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন যাবত আমি কিছুই খাবার পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বিপদগ্রস্ত, খুব ক্ষুধার্ত, খুব কঠিন অবস্থায় আছি। আল্লাহ রাসূল বললেন, ঘরে যে নামাজ পড়তেই থাকো, পড়তেই থাকো। সুবহানাল্লাহ। সাহাবী ঘরে চলে গেলাম, প্রথমে 2 রাকাত নামাজ, কোনো খাবারের ব্যবস্থা নাই, আবার 2 রাকাত নামাজ, খাবারের ব্যবস্থা নাই, আবার 2 রাকাত, খাবারের ব্যবস্থা নাই। দিন চলে যাচ্ছে, নামাজ চলছে, কিন্তু খাবার নাই। এমন সময় নামাজের অত সাহাবী টের পাচ্ছে তার ঘরের কর্নারে একটা জাতা রাখা আছে। সুবহানাল্লাহ। ওই জাতাটা অটোমেটিক গড়গড় শব্দে জাতাটা ঘোরা শুরু হয়ে গেছে, আর ওই জাতার ভিতর থেকে আল্লাহ পাকের কুদরতি আটা বের হওয়া শুরু হয়ে গেছে। সাহাবী নামাজ শেষ করে তাড়াতাড়ি বার সংরক্ষণ করা শুরু করলেন। ঘরে যত পাত্র আছে সব ভরলেন, ভরার পরে এখন আর পাত্র নাই। 6 মাসের মজুদ হয়ে গেছে। এখন চিন্তা করে আটা তো ভরে যাচ্ছে, করব কি? এখন চিন্তা করে এত আটা আসে কোথা থেকে? যাতা কেউ ঘোরাতেও দেখি না, ঘোরায় না, তো আমি একটু উঁচু করে দেখি না, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ। এই সাহাবী এবার যে জাতাটা আস্তে করে উঁচু করে দেখতে চাইল কোথা থেকে আটা আসে, এবার জাতা ঘোরা বন্ধ হয়ে গেল। সাহাবী চলে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলার পরে নামাজ পড়ে চলেছিলাম, হঠাৎ করে জাতা ঘোরা শুরু হলো,
আতাও আসা শুরু হলো, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি সব পাত্র ভরার পরে যখন আমি দেখতে চাইলাম এর ভিতরে কি আছে, এবার হাত দেওয়ার সাথে সাথে জাতা বন্ধ হয়ে গেল, আর আতা দেয় না। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, ও সাহাবীরে শোনো না, ওই জাতায় যদি হাত না দিতাম ভিতরে কি আছে তুমি যদি ওইটা দেখার চেষ্টা না করতে, আমি রাসূল জানায় দিলাম কিয়ামত পর্যন্ত জাতা ঘোরা বন্ধ হবে না। রিজিক দেওয়ার মালিক কে? আরে জোরে বলেন। অনেকে বলে হুজুর কাজ কাম করি তো, হুজুর নামাজ পড়ার সময় পাইলে একটু দোয়া করেন। হ্যাঁ, নামাজ, এই নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাসূলকে যখন মিরাজের রাত্রে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, জান্নাতের ভিতরে রাসূল একা এত নিয়ামত, হঠাৎ করে মনের ভিতরে আরে দুনিয়ার যদি কোনো সাথী একজন থাকতো আমি দেখাই দিতাম, ওরে সাক্ষী হিসেবে দেখ জান্নাত আল্লাহ কেমন বানাইছে, সুবহানাল্লাহ। হঠাৎ করে তার এই যে মনের কথাটা দুনিয়ার কোন মানুষ শুনে নাই, কিন্তু একজন তো জানছেন, কে তিনি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন, আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার অন্তরে কি লুকায়িত আছে, তোমার চোখের কি লুকোচুরি খেলা, এই খবরগুলো দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু কেবলমাত্র জানি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাথে সাথে পিছনে আওয়াজ, ঠক ঠক করে পায়ের আওয়াজ। এই আওয়াজ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখেন, আরে এই আওয়াজ তো বিলালের খড়মের আওয়াজ। সুবহানাল্লাহ। এবার রাসূল একটু সাহসের সঞ্চার হলো, কিন্তু তাকে দেখে কই বিলাল তো নাই, যাক অন্তত বিলাল তো হাঁটতেছে আমার সাথে। সাহস হলো, জান্নাত খুললো। রাসূল মনে মনে সিদ্ধান্ত নিলেন, মেরাজ শেষ করে আমি বিলালকে যে ধর্ম, যে বিলাল তুই জান্নাতে আমার কাছে কেমনে আসলি। এদিকে রাতের বেলায় এই বিলাল ঘুমানো, আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলেন, বিলাল রে ও তোর জান্নাতে হাঁটা লাগবে। বিলাল পরিচয় জানতে চাইল, কে আপনি, আমাকে আওয়াজ দিয়ে জানাচ্ছেন? কয় আমি তোর রব। সুবহানাল্লাহ। কি চান রব আমার কাছে? কয় বিলাল রে জান্নাতের ভিতরে আমার বন্ধু হাঁটতেছে, একা একা ভয় পাচ্ছে রে বিলাল, যাও হেঁটে হেঁটে তোমার আমার বন্ধুকে তুমি সহযোগিতা করো। কয় আল্লাহ রে, তার তো শ্রেষ্ঠ সাথী আবু বকর আছে, ওমর আছে, আলী আছে, ওসমান আছে, আমার মতো নাগণ্য গোলাম যার পিতৃ পরিচয় পর্যন্ত নাই, চেহারা ভালো না, আমি গোলামকে কেন আপনি এত মর্যাদা দেবেন? আল্লাহ আপনার বন্ধুর সাথে হাঁটতে দেবেন, আমি বুঝলাম না। আল্লাহ বলেন, বিলাল রে তোর একটি আমল আমার বড় পছন্দ। কয় আল্লাহ সেটা কোনটা? ও বিলাল, সে আমল হলো সব সময় তুমি ওযু অবস্থায় থাকো, আর ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ তুমি আদায় করো। এর জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে হাঁটার সুযোগ দিয়ে দিলাম। আমার মায়েরা, বিশ্বনবী মেরাজ করে পৃথিবীতে যখন আসলেন, আসার পরে আবু বকরের সাথে প্রথম দেখা। কয় আবু বকর, আজকে রাতের বেলা একটা ঘটনা ঘটে গেছে। কয় ইয়া রাসূলুল্লাহ, রাতে আমি একবার এসে খুঁজে আপনারে পাই নাই, কোথায় ছিলেন? কয় আবু বকর রে, আজকে রাতের বেলায় আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। মেরাজ হয়েছে, আমি সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ আজিম, আমি আমার মালিকের সাথে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ পাক এবং নবীর ভিতরে মাত্র 2 ধনুক পরিমাণ ব্যবধান ছিল, একটা পর্দা ছিল। বুখারী শরীফে আসছে যে রাসূল যখন সিজদায় পড়ে গিয়েছিলেন, আল্লাহ পাক আর রাসূলের মধ্যে 2 ধনুক পরিমাণ ব্যবধান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে কথা হলো আল্লাহর সাথে। ও আবু বকর, এই ঘটনাগুলো আবার হয়েছে। সাথে সাথে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ,
অত শত বুঝি না, অত অ্যানালাইসিস করার সময় আমার আবু বকরের নাই। আমি আপনি জবান থেকে বলেছেন রাতের বেলায় আমার মালিকের সাথে মেরাজ করেছেন, আমি আবু বকর সাথে সাথে বিশ্বাস করে নিলাম। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, এই জন্য তোমার নাম আমি দিয়ে দিলাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কয় আবু বকর, আমি একটু বিলালের কাছে যাব। বিলালের সাথে আমার রাতে একটা ঘটনা হয়ে গেছে। চলে আসতো বিলালের কাছে, বিলাল রে, তোর সাথে একটা কথা না বলা পর্যন্ত আমার ভালো লাগছে না। বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারও আপনাকে একটা কথা না বলা পর্যন্ত ভালো লাগছে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হেসে দিয়ে কয়, বিলাল, তাহলে তোরটা আগে বল, তোমারটা আগে বলো, কি হয়েছে, তুমি কি বলতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কে যেন আমাকে ডাকে, আমি পরিচয় জানতে চাইলাম। আওয়াজ ঘুমের ভিতরে, সে আমাকে বলল, আমি হলাম তোমার মালিক রব। ইয়া রাসূলুল্লাহ, আমি পরিচয় পেয়ে অস্থির হয়ে গেলাম। তিনি আমাকে বললেন, আমার বন্ধু জান্নাতের ভিতরে একা একা হাঁটতেছে, বেলাল যাও না, ওই জান্নাতের ভিতরে আমার বন্ধুর পিছনে হেঁটে হেঁটে তাকে সাহস যোগায় দাও। ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের বেলা আমি আপনার পিছনে পিছনে জান্নাতের ভিতরে হেঁটেছি। নবীজি বললেন, বিলাল রে, এই খবরটা তো আমিও তোমাকে দেওয়ার জন্য, জিজ্ঞাসা করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি যে আমার মালিক জান্নাতে আমার পিছনে তোমার হাঁটাইছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিলাল রে, আমি জানতে চাই, ও বিলাল, এত বড় মর্যাদা আবু বকরের হলো না, ওমরের, ওসমানের হলো না, তোমার কেমনে হলো? তুমি কোন খবর জানো নাকি? কয়, ইয়া রাসূলুল্লাহ, সে খবরটাও আমার আল্লাহ আমাকে দিয়েছেন। সেটা হলো, আমি সব সময় অজু অবস্থায় থাকি, আর আমার আল্লাহ বলছেন অজু অবস্থায় থাকার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। এই জন্যই আমলটা নাকি আল্লাহ বড় পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ পাক আমাকে আপনার সাথে হাঁটতে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, বিলাল, শুনে নাও রে বিলাল, দুনিয়ার আমার কোন উম্মত যদি সব সময় ওযু অবস্থায় থাকে, আমি রাসূল তাকে জানিয়ে দিলাম, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেবেন। আর যদি আমার উম্মত ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে ফেলে, আমি রাসূল জানিয়ে দিলাম, জান্নাতের ভিতরে আমার ওই উম্মতকে আল্লাহ পাক আমার সাথে হাঁটার সুযোগ দিয়ে দেবেন। মসজিদে গিয়ে সবার আগে ঢুকেই ওযু করে, পারলে বাড়িতে পড়বেন, না পারলে মসজিদে ঢুকে তাহিয়াতুল ওযু এবং 2 রাকাত আপনার দুখুলুল মসজিদ এই নামাজ আদায় করার চেষ্টা করব। রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? এই আমল আমাদের করা দরকার। শুধু মাহফিল শুনলেই হবে না, আমাদের আমল করার আগে কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন যে যারা আমার অদৃশ্য বিষয়গুলোর উপরে বিশ্বাস করে, যেমন আমরা রাসূলকে কেউ দেখি না, দেখেছি, ফেরেশতাদের দেখেছি। যারা বলেন বড় জোর হয়তো কিছু হাদিস সাহেব এখানে থাকতে পারেন, যারা মদিনায় গিয়ে আমার নবীজির রাজা মুবারকে সালাম দেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। অল্প কিছু সংখ্যা, কিন্তু আমি আজকে আবদার করে যাব আপনাদের কাছে। আমরা কুয়াকাটা সফরে যাই, কক্সবাজার যাই, মালয়েশিয়া যাই, ইন্ডিয়া যাই,
শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্থান দেখার জন্য। আল্লাহর কসম, যার 1 লক্ষ টাকা জমা হয়ে গেছে, চলে যান মক্কায়, চলে যান মদিনায়, রাসূলের রাজা মুবারকের পাশে দাঁড়িয়ে যদি সালাম দিতে বলেন, আল্লাহর কসম করে বলতে পারি আমার নবীজি আপনার সালামের জবাব আপনার কানে শোনায় দেবেন। চলে যান মক্কা মদিনায়, আপনার সবকিছু মজবুত হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। কি মদিনায় যেতে চান? কারা কারা চান? একটু হাত তুলে দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি যাবি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। মদিনায় সবাই যেতে চাই তো? সবাই রাজি আছেন তো? রাসূলের আমি দেখেছি নিজ চোখে এমন এমন দেশের মানুষ দূর থেকে, নারীরা যাদের মদিনার পাশে যাওয়া নিষেধ, দূর থেকে রাসূলের রাজা মুবারকের দিকে তাকিয়ে 2 হাত জোড় করে তাদের চোখ দিয়ে গলগল করে আমার রাসূলের মহব্বত পানি পড়ছে। মুসলমান রাসূলকে ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলেন? নবীকে ভালো না বাসলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? পাওয়া যাবে না। যার চরিত্র পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ চরিত্র সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা আর পৃথিবীর সব কিছু থেকে আমি রাসূল ভালোবাসার মানুষ না হব, তুমি কিছুতে জান্নাতে যেতে পারবে না। রাসূলকে ভালোবাসতে রাজি আছি আমরা? সব মানতে রাজি। কবরে যখন লাশটা রাখা হয় একটি দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এই পারি তো সবাই? না পারলে অন্তত ইমামের মুখে কিন্তু শুনি। মুসলমান, আমার আপনার লাশ রাখা হবে কবরে রাসূলের মিল্লাতের উপরে, কিন্তু রাসূলের কিছুই আপনার আমার ভিতরে নাই। আমার নবী কিন্তু দ্বিতীয় নম্বর যে প্রশ্ন, ওমান নবিয়ুকা, এই প্রশ্নের জবাবও আমরা পারবো না। তাহলে ঠিক না বেঠি? 3টি প্রশ্ন, মান রাব্বুকা, ওমান দীনুকা, ওমান নবিয়ুকা। কথা বলেন ঠিক না বেঠি? সাইয়েদনা ওমরের খেলাফত কালে
ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন প্রায় 20 থেকে 25 জন সৈন্য নিয়ে যাচ্ছেন একটি পথ ধরে। হঠাৎ করে সবাইকে থামতে বললেন, ঘোড়ার পিঠ থেকে নামলেন। সাথে সাথে সৈন্যরা ডাইনে তাকায়, বায়ে তাকায়, কি ব্যাপার? এখানে দুই পাশে খেজুর বাগান ছিল, কোনো চিহ্ন নাই, শুধু খেজুর গাছের গোড়া দেখা যায়, মাঝখানে সুন্দর রোড, কোনো বাধা নাই। ওমর থামলেন কেন? ওমর নিচে নামলেন, সবাই নামলো। ওমর আস্তে করে মাথাটা নিচু করে 2 থেকে 2.5 হাত যে এবার কান্না শুরু করলেন। এত কান্না মদিনায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। সাথীরাও অনেকে ওমরের বাচ্চার মতো কান্না দেখে সাথীদেরও খারাপ লাগলো, সৈন্যদের খারাপ লাগলো। জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার ঘোড়ার পিঠ থেকে নামার কারণ কি? এরপরে কান্নার কারণ কি? আমরা কিছুই তো বুঝলাম না। ওমর ইশারা করে দেখালেন, ডান দিকে নজর করো, এই দেখো এখানে একটি বাগান। বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি, কিছু খেজুর গাছের গোড়া, মুড়ো যেটা বলি আমরা, এটা দেখা যাচ্ছে। ওমর বলল, শোনো, বিশ্বনবীর সময় এই যে বাগান, একজন ইহুদি নেতার ছিল মদিনার এই বাগান। এই রাস্তার উপরে এই জায়গায় একটা খেজুর গাছ কাট করা ছিল। ওই খেজুর গাছে এত ফল ধরতো যে গোটা খেজুর বাগানে একটা খেজুর গাছ ধরতো না। আমার রাসূলকে আমি সাথে ছিলাম। ওই খেজুর বাগানের মালিককে বলল, ইহুদি রে, এই খেজুর গাছটি আমার কাছে বিক্রি করো, কারণ জনগণ এই পথে যায়, খেজুর গাছ কাট করা অসুবিধা হয়, ঘোড়ার পিঠ থেকে নামা লাগে, ছোট তখন রাস্তা, পাহাড়িয়া পথ। ওই মালিক বলল, ইহুদি বলল, না মুহাম্মদ, আমার এই গাছে প্রচুর ফল হয়, আমি বিক্রি করবো না। কয় 10টি গাছের বিনিময়ে বিক্রি করো। তবুও ইহুদি নেতা বলল, বিক্রি করবো না। রাসূল বললেন, 100টি খেজুর গাছের বিনিময়ে বিক্রি করো। কয়, করবো না। এবার নবী বললেন, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করবে ইহুদি। তবুও বলল, করবো না। নবীজি এবার আর ইহুদিরে কিছুই বললেন না। রাসূলের সময় চলে গেল, ওই কষ্টের ভিতর দিয়ে রাস্তা পার হয়। ওই জায়গায় এসে বিশ্ব নবী নেমে মাথা নিচু করে যান। ওমর বললেন, আমার নবী যে ওই সময় এই জায়গা থেকে নিচু হয়ে যেতেন, আমার ওমরের এখনো পর্যন্ত সাহস হয় না এই জায়গায় মাথা উঁচু করে চলা। সুবহানাল্লাহ। সাথীরা বলল, খেজুর গাছ তো নাই। ওমর বলল, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, খেজুর বাগানের গাছ সব মরে গেছে, শুধু তখন এই দেখো গোড়াটি এইটা। এরপরে আমি এই রাস্তা ডেভেলপ করেছি। আবু বকরের সময় তেমন আবু বকর সাহস করে নাই, কিন্তু আমি ওমর খেজুর গাছ মরে যাওয়াতে এটাকে সরিয়ে দিয়ে এই রাস্তা আমি ডেভেলপ করেছি। এত সুন্দর রাস্তা এটা আমি করে দিয়েছি। সাথীরা বলল, সুন্দর কাজই করেছেন, কিন্তু আপনি মাথাটা কেন এখনো নিচু করে এখানে এসে চলেন? ওমর বলছে, আমার নবী তার জীবদ্দশায় যেই জায়গায় মাথা নিচু করে চলে, আমার ওমরের সাহস হয় না মাথা উঁচু করে চলা। এরই নাম হলো রাসূলের রঙে রঙিন হওয়া। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরা, রাসূলকে দেখি নাই, কিন্তু বিশ্ব নবীর আদর্শ আমাদেরকে মানা লাগবে। ছোট ছোট আদর্শ, দস্তরখানা বিছায় খাওয়া, এটা খুব বড় কোনো কাজ না। আল্লাহ রাসূল বলেন, খাবার খাওয়ার সময় যেই ব্যক্তি দস্তরখানা বিছায় খাবে, আল্লাহ পাক তার জন্য 2টা জিনিস দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো এমন একটা নেক সন্তান দেবেন, যে নেক সন্তান দোয়া করে তার বাবাকে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর, জান্নাতের হুর। এই জান্নাতের হুরদের সাথে যে বিয়ে হবে, এই মহরানা আমার আল্লাহ নিজে আদায় করে দেবে। কি অসুবিধা হচ্ছে আপনাদের? এই তো শেষ করে দেব। আমার ভাইরা,
রাসূলের আদর্শ মানা লাগবে। আল্লাহ পাক বলেন নামাজ প্রতিষ্ঠা করব, পরিবার, সমাজ, রাষ্ট্র এই সব জায়গায় নামাজের প্রচলন করতে হবে। নামাজ যদি পড়া হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন নামাজ পড়েছো তো তোমার ভিতর থেকে আল্লাহ পাক সব অন্যায় দূর করে দেবেন। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। 3 বছর বয়সের বাচ্চার থেকে আমি যে মসজিদের খতিব, আপনার আমার অঞ্চলে একটি বাজারের পরে প্রায় 600 মুসল্লি জুমার নামাজে আসে। আমি স্পষ্ট বলে দিয়েছি, মসজিদে ছোট 3 বছরের উপরের বাচ্চাদের যদি না নিয়ে আসেন জুমার নামাজে, কিয়ামতের দিন আমি আপনাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় দেব। কেন আপনার বাচ্চাকে নিয়ে আসেন না? যে বাচ্চা বলতে পারে আব্বু আমি শিশু দেব বা প্রসাব করব, এই বাচ্চাকে নিয়ে মসজিদে আসবেন, কেউ রাগ করবেন না। মদিনার মসজিদে রেখেছি, নামাজ চলছে, বাচ্চারা তার ভিতর খেলতেছে, আল্লাহু আকবার, নামাজ চলতেছে, ওরা দৌড়াচ্ছে, পলাবলি খেলতেছে, এ কাতারে পলানো, কাতারে পলানো, নামাজ চলছে। কোন মানুষ, আমার তো প্রথম যেদিন দেখলাম মনে হলো বাচ্চাদের পিটায় মারবো। নিজেরই মনে হচ্ছে যে বাচ্চাদের মার দেওয়া উচিত, এত অসহ্য তো সহ্য করা যায় না, এত অন্যায় যে নামাজ চলতেছে তার ভিতরে পলাবলি খেলতেছে মদিনার মসজিদে। এই তো আজকে থেকে 3 মাস আগের কথা, 3 মাসও হয় বাড়িতে এখনো। ভাইরা আমার, নামাজ শেষ হলো, একটা মানুষকেও দেখলাম না। এই বাচ্চাগুলোকে কেউ বললো কেন তুমি নামাজের সামনে দৌড়িয়েছ? বরং ওকে আদর করতেছে, ওরে বসাচ্ছে, ওকে খাওয়াচ্ছে, ওরে অর্থ দিচ্ছে, টাকা দিচ্ছে বাচ্চাদেরকে, কারণ এই বাচ্চারাই এই মসজিদ পরবর্তীতে আবাদ করবে। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদে শয়তান বাচ্চাদেরকে হাসায়, মসজিদে বাচ্চারা যে দুষ্টামি করে এটা শয়তান করে থাকে, কিন্তু আপনি যদি বকাঝকা শুরু করে দেন শয়তানকে বিজয় করলেন। কথা ঠিক না ঠিক? এই জন্য শয়তানকে গুরুত্ব না দিয়ে আপনার সন্তান এ দুষ্টমি করবেই, কানবেই, আপনি তাকে মেনে নিয়ে ওকে নামাজে নিয়ে যাবেন, ওদের মসজিদে আনবেন, শুধু বলবেন বাবা এক পাশে দাঁড়াবে, কথা বলবে না, তবুও করবে, তারপরও আবার বোঝাবেন, অথবা কাছে নিয়ে কর্নারে দাঁড়াবেন, কিন্তু নামাজ পড়বেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ পাক বলেন এই কোরআন থেকে হেদায়েত পাবে আর এক শ্রেণীর মানুষ পরিপূর্ণ ঈমান আনার পরে, নামাজ প্রতিষ্ঠার পরে আমি আল্লাহ আর এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের আমি অর্থ দিলাম, ওই অর্থগুলো কিন্তু ওদের জিম্মায়, ওদের নিজের ব্রেনের দ্বারা, চিন্তার দ্বারা উপার্জন করে নাই। আপনি যদি ভাবেন আমি খুব জ্ঞানী, ব্যবসায়ের দ্বারা আমি অনেক বড় প্রতিষ্ঠিত হয়েছি, আমি চাকরির দ্বারা অনেক বড় কিছু হয়েছি, না, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে উলঙ্গ বানায় হারাতে পারতেন। কথা বলেন ঠিক না? আমি কুমিল্লাতে একজন বক্তা, বয়স্ক, অনেক বয়স্ক, আমার থেকে আমার মনে হয় 65 বা 70 এরকম বয়সের মানুষ, উনি আমার আগের মেহমান, এত সুন্দর আলোচনা করলেন। তো আমি বললাম এই মানুষের পরে আমার আলোচনা মানায় না। তো ওনার ব্যাপারে তখন শুনলাম 3টি বছর উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতেন, বড় হাফেজ মাওলানা। 3 বছর মানুষের কাছে যে উলঙ্গ হওয়া, মানুষের কাছে চাইতেন আমার 2 টাকা দাও, এই দোয়েল মার্কা যে 2 টাকা, 2 টাকার নোট, 2 টাকা দাও। কেউ যদি 10 টাকা দিত, এত বড় আলেম, মাদ্রাসার খেদমত করতেন, বড় আলেম, হাফেজ মাওলানা, নম্বরে হাফেজ, কোরআন তেলাওয়াত করতো, হাঁটতো, উলঙ্গ হওয়া, মানুষ দেখলেই, তা আবার সবার কাছে না, পরিচিত দেখলে হাত পাততেন, আমার 2 টাকা দে। এবার কতগুলো টাকা হতো নিয়ে মসজিদে দিয়ে দিতেন, খাইতেন না, মানুষ দেখতো না তারা কখনো খাইতে। কেউ যদি 10 টাকা দিত, না নেব না, 500 টাকা নেব না, দেওয়া লাগবে কয় টাকা? 2 টাকা। 3 বছর এইভাবে আল্লাহ ওনাকে রাস্তায় রাস্তায় ঘোরালেন। উনি যখন শেষে দোয়া করলেন, দোয়ার ভিতরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন আমার মালিক আমাকে 3টি বছর রাস্তায় পাগল বানিয়ে ঘুরিয়ে রেখেছেন, সেই মালিক আমার কোরআনের ময়দানে আমাদের কথা বলার সুযোগ দিয়েছে। আমার ভাইরা, এই ব্রেন, এই শরীর,
এই বডি, এই পরিবার, সন্তান, সম্পদ সব কার দেওয়া? জোরে বলতে হবে, কার দেওয়া? সব আল্লাহর দেওয়া। এই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ বলছেন ঈমানদার হলো তারা যাদেরকে আমি এই সম্পদ দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এক নম্বরে সাদাকাতিন জারিয়া, দ্বিতীয় নম্বরে ওয়া ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মৃত্যুর পরে আল্লাহর রাসূল বলেন তিনটি জিনিস থাকে। এক নম্বর হলো সাদাকাতিন জারিয়া, এমন দান, এমন সাদকা কিয়ামত পর্যন্ত আপনি দান করেছেন তো কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে পৌঁছাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হলো এমন ইলম যা মানুষের উপকারে আসে, মানুষের জন্য কল্যাণ করে। এই ইলম একের পর এক উস্তাদ মরে যাবে, ছাত্র থাকবে দুনিয়ায়, হাত তুলবে ছাত্র, আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ আমার উস্তাদরে মাফ করে দাও। আল্লাহ বলেন ওই ছাত্রের চোখের পানি জমিনে পড়ার আগে আমি ওর উস্তাদরে মাফ করে দেই। যে উস্তাদ ছাত্রদের কোরআন শিক্ষা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, আল্লাহ পাকের উস্তাদের মর্যাদা কিয়ামত পর্যন্ত ওই ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র এদের দোয়ার বদৌলতে উস্তাদ মাফ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর এমন সন্তান দুনিয়ায় রেখে যাবেন যে সন্তান হাত তুলে আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দেবেন। আমরা ছোট বাচ্চাদেরকে ছোটবেলায় বড় আশা দিই যে বাবা তুমি বড় হয়ে বলবে ডাক্তার হব। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি হবে, বলবে ডাক্তার হব। আপনি 100টা বাচ্চার উপরে জরিপ চালান, 100টা বাচ্চার, জেনারেল বাচ্চার উপরে জরিপ চালান, হয়তো মাদ্রাসায় পড়ুয়া দুই একটা বলবে ভালো কিছু। জেনারেল বাচ্চার উপরে জরিপ চালান, হয় ম্যাজিস্ট্রেট হব, না হয় এসপি হব, না হয় আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব। এগুলো মা বাবাই শিখিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেটি? একটাও বলবে না আমি আলেম হব। ঠিক না বেটি? আল্লাহ রাসূল বললেন কি সুন্দর কথা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়ায় এমন সন্তান দেখে যাও যে সন্তানগুলো তোমার জন্য দোয়া করবে, ওই দোয়ার বদৌলতে আল্লাহ তোমারে পার করে দেবেন। সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, সন্তানকে কোরআন ওয়ালা বানান। কসম করে বলতে পারি আপনার জান্নাতের খাতায় নাম এসে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন আমি আমার রিজিক দিলাম তোমারে, যা দিয়ে থেকে তোমার দান করা লাগবে, আল্লাহর পথে ব্যয় করা লাগবে। এই আল্লাহর পথে ব্যয় করতে আমরা কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নিন, বলুন আমিন।